আসসালামু আলাইকুম। উজ্জ্বল খান আইডির সকল ফলোয়ার ভাই এবং বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন সে প্রত্যাশা করছি। প্রচুর ব্যস্ততার মাঝে, দৌড়ঝাঁপের মাঝে লাইভে আসতে পারি না। কোনো 1 মিনিটের ভিডিও রিলসও ছাড়ার মতন সময় নেই। তো আপনাদের সকলের কাছেই প্রথমেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি নিয়মিত আপনাদের মাঝে আসতে না পারার কারণে। তারপরও আশা রাখি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ, মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায় বাস্তবায়নের এক দফা দাবিতে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা সারা বাংলাদেশে এখন সোচ্চার। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের একটি মাত্র দাবি, প্রাণ বাঁচার দাবি। গ্রাম পুলিশ সদস্যদের পরিবারকে নিয়ে, পরিবারের সকল সদস্যকে নিয়ে একটু বেঁচে থাকার স্বপ্ন বুকে আঁকড়ে ধরে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা অবিচরভাবে রাষ্ট্রের দেয়া আদেশ, নির্দেশ, অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে যাচ্ছে। বিনিময়ে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা থাকতে হচ্ছে আধারে অনাহারে, যা এই পৃথিবীর বুকে বিরল। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা 230 বছর যাবৎ রাষ্ট্রের অত্যন্ত প্রহরী হয়ে রাত দিন 24 ঘন্টা রাষ্ট্রের সম্পদ স্থাবর অস্থাবর রক্ষার্থে এবং গ্রামীণ অঞ্চলের একমাত্র রাতের পাহারাদার, বাড়ির পাশের নিরাপত্তা কর্মী, সেবাদান কর্মী বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা। আপনাদের সকলের প্রতিই রইল একটি আহ্বান। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর একটি নিরঅহংকার বাহিনী। এ বাহিনী কোনো ঘুষ দুর্নীতি, কোনো ধরনের জালিয়াতি, এমন কোনো কর্মে জড়িত নেই এই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আপনার কাছের বন্ধু, গ্রাম অঞ্চলের মানুষের আস্থার প্রতীক। এই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর গর্বিত সদস্যরা, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি লাইভে যুক্ত হওয়ার জন্য। সংক্ষিপ্ত সময়ের জন্য লাইভে এসেছি। আপনারা দয়া করে একটু লাইভটা শেয়ার করে দিবেন, যাতে সকলেই পরবর্তীতে যারা লাইভটি দেখবে তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। সো আপনাদের দীর্ঘদিন যাবতীয় আমি একটি কথাই বলেছি, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর দাবি শুধু একটি, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ। রাষ্ট্র যেটা ভালো মনে চায় সেটা তারা করতে পারে, করছে। এটা নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আপনারা কেউ বিচলিত হবেন না। হ্যাঁ, 1000 টাকার একটি চিঠি দেখে সকলের ভিতরে চমকে উঠেছে, কি যেন হলো। আপনারা কেউ বিচলিত হবেন না, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখুন, দুর্বার গতিতে এগিয়ে চলুন। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ, মহামান্য হাইকোর্টের দেওয়া ঐতিহাসিক রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা সর্বোচ্চ আদালতে আমরা পৌঁছেছি। সর্বোচ্চ আদালত আমাদের ঐতিহাসিক রায় দিয়েছে। রাষ্ট্রপক্ষ আপিল করে দীর্ঘদিন যাবৎ গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নকে সময়ক্ষেপণ করছে।
আমরা আশা রাখি মহামান্য আদালত অবশ্যই স্বাধীন। যদি স্বাধীন আদালত হয়ে থাকে অবশ্যই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা দীর্ঘদিন যে বৈষম্যের শিকার হয়েছে সেই বৈষম্য থেকে অবশ্যই মুক্তি পাবে। আপনারা সকলেই দৃঢ় প্রত্যয়ভাবে নিজেদের অর্পিত দায়িত্ব, রাষ্ট্রের দেয়া অর্পিত দায়িত্ব জীবন বাজি নিয়ে যেভাবে আপনারা দায়িত্ব পালন করে আসছেন দীর্ঘদিন, আমি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সকল সদস্যদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা আপনাদের দায়িত্ব সঠিকভাবে পালন করুন। ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনায় যারা আছেন অবশ্যই তাদের ভুলগুলো তারা ধরতে পারছেন, তাদের ভুলগুলো তারা অনেকটাই শুধরানোর চেষ্টা করছেন, সংস্কার করছেন। সংস্কার কমিশন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর এই বেতনে সংসার চলে না। সংস্কারের প্রধানের মুখ থেকে যে কথাটা এসেছে এখানে অবশ্যই আমরা আস্থা রাখি, স্বপ্ন দেখতেই পারি। অবশ্যই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর চাকরি জাতীয়করণ মহামান্য হাইকোর্টের দেওয়া ঐতিহাসিক রায় বাস্তবায়ন অবশ্যই হবে, সর্বোচ্চ আদালতের মাধ্যমেই হবে, এমনটাই বিশ্বাস করি আমরা বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা। এর বিনিময়ে সকলেই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসুন, নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য, নিজের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আদালতের সেই রাষ্ট্রপক্ষের যে নিয়মিত আপিলটি আছে সেই আপিলটি মোকাবেলা করি, সকলে ভাই হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে স্বপ্ন বাস্তবায়নে আমরা সকলে দৃঢ়তার সাথে হাঁটি পা করে একযোগে আমাদের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাব। আমি অন্য একটি প্রসঙ্গে এরই মাঝে একটি কথা বলতে চাই। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর কিছু সদস্যরা ভুল ব্যাখ্যায় ব্যাখ্যিত হয়ে বিভিন্ন ধরনের কথা বলে থাকেন এই সোশ্যাল মিডিয়া ফেসবুকে। আমি আপনাদের সকলকে আবারও আপনাদের স্মরণ করে দিয়ে বলতে চাই, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের কারো সাথেই আমার কোনো আক্রোশ বা কোনো ধরনের শত্রুতা নেই, বা কারো বিরুদ্ধে কোনো গ্রাম পুলিশ বাহিনীর সম্মানিত সদস্যদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমার অভিযোগ রাষ্ট্রের বিরুদ্ধে। রাষ্ট্র আমাকে চাকরি দিয়েছে, আমার উপরে দায়িত্ব দিয়েছে, দায়িত্ব সঠিকভাবে তারা বুঝে নিচ্ছে, আমার দিয়ে কাজ করাচ্ছে রাত দিন 24 ঘন্টা। কিন্তু রাষ্ট্র যে আইন করেছে, রাষ্ট্র সংবিধান অনুসারে একজন মানুষের যে ন্যায্য পাওনা সেটা আমাকে বুঝে দিচ্ছে না। তাই আমি রাষ্ট্রের এই নীতি এবং রাষ্ট্রের এই আইন, রাষ্ট্র আমাদের যে নিয়োগ দিয়েছে, নিয়োগ নীতিমালা রাষ্ট্র তৈরি করেছে, আমরা সেই নিয়োগ এবং গেজেট আইন সকল কিছু মেনে আমাদের নিয়োগ দেওয়া হয়েছে। আমরা সেই বাহিনীর সদস্যরা আজ সেই বিধিমালায় যে আমাদের জাতীয়করণের কথা বলা হয়েছে, জাতীয় গ্রেডের কথা বলা হয়েছে, সেটা আজ পর্যন্ত বাস্তবায়ন হয়নি। রাষ্ট্র গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের সাথে যে বৈষম্যর আচরণ করেছে, যে বৈষম্যের মধ্যে রেখেছে, রাষ্ট্র বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীকে তাদের ন্যায্য অধিকার, ন্যায্য পাওনা আজ পর্যন্ত বুঝিয়ে দেয়নি। তাই আমার শুধুমাত্র রাষ্ট্রের সর্বোচ্চ আইনের মাধ্যমে রাষ্ট্রের কাছে আমার একটাই জানার ইচ্ছা, আমি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্য হিসেবে আমি কি ন্যায্য অধিকার পাবো কিনা, এবং রাষ্ট্র পক্ষ আমার সাথে কি অন্যায় করেছে কিনা। তাই তো গিয়েছে উচ্চ আদালতে, উচ্চ আদালত স্বীকৃতি দিয়েছে, উচ্চ আদালত স্বীকার করেছে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সাথে অন্যায় করা হয়েছে। তাই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীকে 11 সালের জুন মাসের 2 তারিখ থেকে
19তম 20তম গ্রেডের সকল বকেয়াদি পরিশোধ করার নির্দেশ দিয়েছেন আদালত। সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ নিয়মিত আপিল করেছে। তাকে বলা হয়েছে সেই ঐতিহাসিক রায়ে 100% রাজস্ব খাত থেকে গ্রাম পুলিশকে বেতন দিতে হবে। সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আজ আপিল করেছে। সেই আপিল করে 5টি বছর গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের চোখের জল, ঘুমাতে পারি না, খেতে পারি না, এ কষ্ট আর এ যন্ত্রণা, বুকটা ফেটে যায়, কাউকে দেখাতে পারি না। স্ত্রী সন্তানের কাছে আজকে আমরা অপরাধী। সেই অপরাধী জীবন থেকে মুক্তির জন্য বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায়টি দ্রুত বাস্তবায়নের জন্য রাষ্ট্রপক্ষকে, রাষ্ট্রের নীতি নির্ধারক সকল মহোদয়দের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করছি, সারা বাংলার গ্রাম পুলিশ বাহিনীর পরিবারের সদস্যদের পক্ষ থেকে দ্রুতই যেন বাস্তবায়ন করা হয় মহামান্য হাইকোর্টের রায়টি। রাষ্ট্রের দেয়া আইন যেন রাষ্ট্র ফলো করে এবং সেই আইনের বিচার যেন সঠিকভাবে হয়, সেটাই আমরা রাষ্ট্রের বিচার বিভাগ, সর্বোচ্চ আদালত এর মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের কাছে আমরা বিনয়ের সাথে অনুরোধ করছি। আমরা যে আর পারছি না, আদালতে আমরা যে যাব, সেই যাওয়ার গাড়ি ভাড়াটাও আমাদের থাকে না অনেক সময়। যে বেতন পাই, এই বেতনে আসলে সম্ভব না। রাষ্ট্র আইন করেছে, রাষ্ট্রের কর্মচারী কখনোই কোনো আন্দোলন করতে পারবে না। হ্যাঁ, আমরা আন্দোলন করতে চাই না, আমরা আন্দোলনের পক্ষে না। আমরা বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্য, রাষ্ট্রের স্বার্থে সবসময় রাষ্ট্রের সম্পদ রক্ষার্থে আমরা নিয়োজিত আছি, থাকবো ইনশাল্লাহ। তবে অবশ্যই রাষ্ট্রকে আমাদের ন্যায্য অধিকার, ন্যায্য পাওনা, আদালতের দেওয়া ঐতিহাসিক রায়টি দ্রুত বাস্তবায়ন করে মহামান্য সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনের আপিলটি প্রত্যাহার করে গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটি দ্রুত বাস্তবায়নের জন্য অনুরোধ করছি। সেই সাথে মাননীয় প্রধান বিচারপতি মহোদয় দ্রুতই গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের ঐতিহাসিক রায়টি দ্রুত সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনের চূড়ান্ত শুনানির মাধ্যমে সারা বাংলার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি মহোদয়ের প্রতি। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্য ভাই এবং বন্ধুরা, বেশি কথা বলবো না, আপনাদের সকলের জ্ঞাতার্থেই আমি বলতে চাই, 1000 টাকা যে বৃদ্ধির চিঠিটি আপনারা দেখেছেন, গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাথায় এক ধরনের হিট হয়ে গেছে, অনেকের ভিতরে ক্ষোভ সৃষ্টি হয়েছে যে 2022 সালে যে চিঠিটি হলো সেখানে তো ছিল 1500, 1000, আর এখানে 1000 টাকা মোটের উপরে বৃদ্ধি দেখালো। এটা কেমন চিঠি, বা এই চিঠির গ্রাম পুলিশের কতটুকু এই ন্যায্য অধিকারের দিকে চিন্তা করা হয়েছে, কি হয়েছে আমাদের? আসলে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের কিছুই হয়নি। এই 1000 টাকার যে চিঠিটা, এই চিঠিটা আপনারা একটা দিকে আপনারা জেনে খুশি হবেন, এবং আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, কারণ আমাদের দাবি, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ, মহামান্য হাইকোর্টের রায় বাস্তবায়ন, এর বাইরে অন্য কিছু নয়। যে কারণে রাষ্ট্রপক্ষ যদি এই 1000 টাকা বৃদ্ধি করে থাকে, সেটা রাষ্ট্র আগে বাস্তবায়ন করুক। আপনারা আগেই সোশ্যাল মিডিয়া, ফেসবুকে কোনো রকম বাজে কমেন্ট, বাজে কোনো লেখা লিখবেন না। আপনাদের সকলের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, কারণ রাষ্ট্রপক্ষ এটাকে আগে আপনাদের হাত পর্যন্ত পৌঁছানোর পরে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, অবশ্যই রাষ্ট্র এই চিঠিটি বাস্তবায়ন যেন করে, আমি সেটাই অনুরোধ করব। এই চিঠিটা বাস্তবায়ন করলেই প্রমাণ হয়ে যাবে, অবশ্যই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের সাথে রাষ্ট্র সর্বোচ্চ
অন্যায় করেছে, অন্যায় করা হচ্ছে। কারণ যে রায় করেছে সে রায়টি বাস্তবায়ন না করে তারা 1000 টাকা বাড়ালো, এটা আইনে কতটুকু বোধগম্য? কারণ অবশ্যই তারাই স্বীকার করলো যে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত আছে। তাই দ্রুতই শুনানির মাধ্যমে গ্রাম পুলিশ বাহিনীর চাকরি জাতীয়করণ বাস্তবায়ন করা হোক, সেই প্রত্যাশা করছি এবং সেটাই বাস্তবায়ন হবে আদালত থেকে ইনশাল্লাহ। আপনারা সকলেই আশ্বস্ত থাকবেন, দোয়া করবেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব মহোদয়ের জন্য, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর রিট বাস্তবায়ন কেন্দ্র কমিটির সকল নেতৃবৃন্দের জন্য এবং বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সম্মানিত সকল রিট পিটিশনারগণের জন্য এবং সারা বাংলার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ পাক যেন সর্বসময় সকলকে ভালো রাখে, সুস্থ রাখে, সেই প্রত্যাশা করেই আমি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সকল সম্মানিত সদস্যদের প্রতি বিনয়ের সাথে আমি অনুরোধ করছি, সোশ্যাল মিডিয়া ফেসবুকে এই মুহূর্তে আপনারা কেউ কোনো বাজে কমেন্ট, বাজে পোস্ট এবং এই 1000, 1500, 2000 যাই হোক, এই 1000-এর গল্প নিয়ে আর কোনো পোস্ট আপনারা করবেন না। আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, এইসব বিষয় নিয়ে কোনো লেখালেখি করবেন না। সকলের আইডি থেকে একটাই আওয়াজ তুলুন, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায়টি দ্রুত বাস্তবায়ন চাই। এই মর্মে সকল আইডি থেকে একটি পোস্ট আমি চাচ্ছি। আগামীকালকে আপনারা সকল আইডি থেকে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন এবং গ্রাম পুলিশ বাহিনীর ন্যায্য অধিকার মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায়টি দ্রুত বাস্তবায়নের জন্য সকল আইডি থেকে একটি করে পোস্ট করবেন ইনশাল্লাহ। সকলে করবেন কিনা বলেন? লুকু ভাই, আমি আসলে যাইতে পারি নাই, ওরাও বলছিল, কিন্তু আসলে পরে বসছেন কিনা জানি না। আমি তো লাইভে বুঝতেছিনি, মানে ইমার্জেন্সি একটা বিষয়ের কারণে আর কি। আমি সেটা তো আমি জানি, মানে আমি আমার উপরই তো দায়িত্ব, আমি তো যাইতে পারি নাই। তো যাই হোক, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার একটা সালিশ ছিল, প্রতিদিনই ভাই 2-3টা করে সালিশ করা লাগে। আবার নিজের বুঝতে পারছেন যে আসলে সমাজের মানুষগুলো, আমার এলাকার মানুষগুলো সবার সাথে একটা আত্মার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। এই ভালোবাসার সম্পর্কর জায়গা থেকে থাকতে হয়, কাজ করতে হয়। তো হয়তো বা অনেকে শুধুমাত্র গ্রাম পুলিশের দায়িত্বটুকু পালন করেই তারপরে তার অন্য জগৎ, কিন্তু আমি আমার জায়গা থেকে আমি এ পর্যন্ত একটা জিনিসই দেখেছি যে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা সবসময় আমার আইডির দিকে ফলো করে কী আপডেট আসলো, কি খবর হলো, এবং পরিবারের সদস্য আছে, এলাকার জনসাধারণ আছে, ভালোবাসার মানুষরা আছে, সকলের একটা আশা থাকে, একটা স্বপ্ন থাকে, আমাকে কাছে পাবে, কিছু কথা বলবে, একটা সালিশ আমি করে দেব, একটা সমস্যার সমাধান করে দেবো, এই যে একটা বিষয় আস্থা। তো আমাদের বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের আস্থা আছে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, তার প্রতি আমাদের স্বতঃস্ফূর্তভাবে আমাদের সমর্থন আছে এবং আমাদের তার প্রতি আস্থা আছে, এবং মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের প্রতি আমাদের আস্থা আছে। আমরা গণস্বাক্ষরিত আবেদনটি যখন জমা দিলাম, জমা দেওয়ার পরেই 8 নম্বর কার্যতালিকায় মহোদয় নিয়ে এসেছে মামলাটি, এবং রাষ্ট্রপক্ষ আবার আপনারা দেখেছেন তারা সময় নিয়েছে। এই যে কন্ডিশন, সেখান থেকে মামলাটি অনেক ব্যাকফুটে চলে আসছে, আবার আস্তে আস্তে সামনের দিকে আসছে। তো সব মিলিয়ে আমি একটি কথাই বলতে চাই, শুরু যখন হয়েছে শেষ একদিন হবেই। হয়তোবা সেই সময়টা আমি, আপনি, আমরা যতটা সময় হেলায় নষ্ট করব বাড়িতে বসে, যতক্ষণ সিদ্ধান্ত নিতে আমরা ভুল করব এবং সিদ্ধান্ত না নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন বাস্তবায়নে সবচাইতে বড় বাধা আমরাই। তো বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আমরা সকলেই আমাদের স্বপ্ন বাস্তবায়নে
সকলে ঐক্যবদ্ধভাবে দৃঢ়তার সাথে আমার এই লাইভে অনেক অনেক জ্ঞানীজন গুণীজন আছেন এবং বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর গর্বিত সৈনিকরা আছেন। আপনাদের সকলের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ, আপনারা আগামীকালকে অবশ্যই সকাল থেকে সারাদিন আপনাদের প্রতিটা আইডি থেকে, যদি আপনি গ্রাম পুলিশ হয়ে থাকেন, মনে প্রাণে গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ চেয়ে থাকেন, তাহলে আপনার আইডি থেকে আওয়াজ তুলুন, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায় বাস্তবায়ন দ্রুত চাই। গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের ঐতিহাসিক রায়টি দ্রুত বাস্তবায়ন চাই। এই মর্মে আপনারা সকলেই একটি করে পোস্ট করবেন, এটা আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনাদের প্রতি আহ্বান করছি ভাই ও বন্ধু হিসেবে এবং একজন গ্রাম পুলিশ সদস্য হিসেবে। দেখি, আপডেট আমাদেরই করতে হবে, আপডেট করতে হলে আমাদের আপডেট হতে হবে এবং আমাদেরকে পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে। তবে আমি গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের কাছে আবারও বিনয়ের সাথে অনুরোধ করছি, কেউ কারো বিষয়ে কোনো কিছু বলতে হলে আগে তার সাথে পরামর্শ করবেন। তবে সোশ্যাল মিডিয়া ফেসবুকে কারো বিরুদ্ধে সরাসরি আপনি মিথ্যাচার করে যাবেন, এটা কখনোই ঠিক নয়। এবং আপনারা জানেন, আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না। মিথ্যাচার করার মতন সুযোগ নেই আমাদের, কারণ আদালত যা করছে, আদালত মামলাটি পিছিয়ে দিচ্ছে, এগিয়ে আসছে। আমরা এতটুকুই আপডেট আপনাদের করতে পারছি, কারণ আদালতের সদিচ্ছা এবং আদালতের সদিচ্ছা ছাড়া এবং মামলার সিরিয়ালের যে বিষয়টা, এটা শুধুমাত্র মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের এখতিয়ার মুক্ত, যে কারণে তিনি চাইলেই হয়তোবা মামলাটি দ্রুত শুনানি হতে পারে। তাই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের আগামীকালকে অবশ্যই আমি আশা করি সোশ্যাল মিডিয়া ফেসবুকের এই আলোড়নটি কোর্টের সেই বিচারপতির টেবিলেও যেন ঝড় ওঠে, সেই ঝড়টি আপনাদেরই তুলতে হবে। তবে শালীন ভাষায়, মার্জিত ভাষায় আপনাদের সকলের পোস্ট যেন হয় এবং আদালতের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকল পোস্ট যেন হয়। মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায় বাস্তবায়ন চাই, রাষ্ট্রপক্ষের আপিল খারিজ চাই। এক মর্মে এই কথাটাই সকল আইডি থেকে আগামীকাল আপনারা পোস্ট করুন, তাহলে হয়তোবা একদিনের ডিফারেন্সেই আমরা অনেক কিছু পেতে পারি। আশা করি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সম্মানিত সকল সদস্য ভাই এবং বন্ধুরা, আপনারা আমার কথা ক্লিয়ার বুঝতে পেরেছেন। হয়তোবা আপনাদের কমেন্টগুলো এখন পর্যন্ত আমি পড়তে পারিনি, বা আপনারা অনেক কমেন্ট করেছেন, তো মনে কষ্ট নেবেন না, কারণ হাতে বেশি সময় আপনাদের দিতে পারি না, লাইভে সামান্য কিছু সময় থাকি, অল্প সময়ের মধ্যেই আমার সম্পূর্ণ কথাগুলো শেষ করতে হয়। একটাই কারণ, মাঝে মাঝেই নেটওয়ার্কে এতটা সমস্যা হয়, নেটওয়ার্কের কারণে আর কথাগুলো আপনারা শুনতে পারেন না এবং সমস্যায় আমিও পড়ে যাই। তাই নেটওয়ার্ক কিছুটা থাকার কারণেই আমি আপনাদের প্রতি যে কথাগুলো ছিল সেই কথাগুলো বিশ্লেষণ করলাম এবং আপনাদেরকে জানাইলাম। আপনাদের নিজের বিবেক বুদ্ধি দিয়ে আপনারা আশা করি রাষ্ট্রের সম্পদ, আপনারা বাংলাদেশের অবশ্যই গর্বিত একজন নাগরিক। কারণ আমরা গর্বিত নাগরিক এ কারণেই, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ রক্ষার্থে, রাষ্ট্রকে নিরাপদ রাখার স্বার্থে আমরা রাত দিন 24 ঘন্টা কাজ করি রাষ্ট্রের কর্মচারী হিসেবে। শুধু পাইনি মর্যাদা। ইমোতে ফোন দিচ্ছে, মানে মাঝে মাঝে মনটা খারাপ লাগে। লাইভ কিন্তু তিনি দেখছেন, লাইভে দেখেও এর মধ্যে খালি ফোন দিয়েই যাচ্ছেন, আর কি করবো। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইভটি শেয়ার করে দিবেন যাতে সকলে লাইভটি দেখতে পারে। আর সকলে দোয়া করবেন। ইনশাল্লাহ আগামীকাল বিকেলে আপডেট
করার জন্য অবশ্যই চেষ্টা করব লাইভে আসার জন্য। আপনারা সকলেই সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ শাকিল সহ সকলকেই। আপনাদের কমেন্টগুলো, সকলের কমেন্ট হয়তো বা পড়ে শোনানোর মতন হাতে সময় নাই, তবে আপনাদের প্রতি অগাধ বিশ্বাস, ভালোবাসা, আপনাদের ভালোবাসার কাছে ঋণী। আমাদের আবু সুফিয়ান লাইভে যুক্ত হয়েছে, তো দেখলাম। হ্যাঁ শহীদুল ভাই, আলহামদুলিল্লাহ ভাই, লাইভে আছি তো, লাইভে দেখলাম। হ্যাঁ ভাই, না না না, লাইভ কাটে নাই তো। আরে ফোন দিছে কে যেন এই মুহূর্তে। আচ্ছা 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 শহীদুল ভাই, ওকে। জাতীয়করণের রায় বাস্তবায়ন চাই, এই মর্মে আগামীকাল সকল আইডি থেকে আমার প্রিয় গ্রাম পুলিশ বাহিনীর গর্বিত সৈনিক ভাই এবং বন্ধুরা, আপনাদের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, সকল আইডি থেকে আমরা যারা গ্রাম পুলিশ সদস্য, আগামীকালকে অবশ্যই আপনারা একটি করে পোস্ট দিবেন। মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায়টি, মহামান্য সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনের রাষ্ট্রপক্ষের নিয়মিত আপিলটি দ্রুত খারিজ করে মহামান্য হাইকোর্টের রায়টি বাস্তবায়নের জন্য রাষ্ট্রের সকল প্রধানের বরাবর একটি পোস্ট লিখবেন। হয়তোবা আমি একটি পোস্ট দেব, সেই পোস্টটা কপি করেও আপনারা মারতে পারবেন এবং শেয়ার করেও সবচেয়ে বেশি আমাদের দাবিটা সবচেয়ে বেশি প্রকাশ করতে হবে। আর আমি হয়তোবা কালকে না হলেও আমি অলরেডি কথা বলেছি, জানিয়েছি, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ চাই, এটার একটা ফ্রেম পূর্বে করেছিলাম, দেখেছেন। সেই একটি ফ্রেম যদি আপনাদের দিতে পারি, আসলে এটার জন্য কম্পিউটারের সামনে বেশ কিছু সময় দিতে হয়, তো আমি চেষ্টা করব, আপনারা দোয়া রাখবেন। রিপন, গ্রাম পুলিশের দেয়া মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায় বাস্তবায়ন চাই, এইভাবে লেখা লাগবে। গ্রাম পুলিশের রায় বাস্তবায়ন চাই তা না, গ্রাম পুলিশের দেয়া মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায় বাস্তবায়ন চাই। ঠিক আছে ভাইয়া, কথাটা এইভাবে লিখতে হবে, কারণ গ্রাম পুলিশকে এই রায়টি দিয়েছে, কে দিয়েছে? মহামান্য হাইকোর্ট। হ্যাঁ ভাই, আপনার জন্য দোয়া করি। দূর আকাশের তারা, রাষ্ট্রপক্ষে আমাদের দিকে কোনো নজর নাই। রাষ্ট্রপক্ষ আসলে নজর দিলেই তো দিতে হবে। পৃথিবীর সৃষ্টির পূর্বে থেকে আমরা দেখেছি সবসময় শ্রমিকের মজুরি নিয়েই তালবাহানা হয়। কর্তৃপক্ষ সবসময় এই শ্রমিকদের ঠকানোর চেষ্টা করে, যা পৃথিবীর ইতিহাসে অনেকবার বারবার প্রমাণ হয়েছে। তাই তো একই মে শ্রমিক দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস। আশা করি বুঝতে পেরেছেন। তো কোনো জিনিস যদি সহজ হতো তাহলে এটার এত মূল্য হতো না। গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ আজ থেকে প্রায় 50 বছর আগে যে আমাদের কর্মচারী ইউনিয়ন গঠিত হয়েছিল, গ্রাম পুলিশের যে কর্মচারী ইউনিয়ন, সেটা 50 বছর না হোক 45 বছর বা 40 বছর আমি ধরলাম
40 বছর আগে যদি জাতীয়করণের এক দফার দাবি থাকতো, আজকে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা অনেক আগেই প্রতিষ্ঠিত হয়ে যেত। কিন্তু কখনোই এই দাবিটাই তারা বোঝে নাই, এবং গেজেট দেওয়ার পরও সেই গেজেটটি বাস্তবায়ন করার জন্য এমনভাবেই পরাস্ত হয়েছে আমাদের কমিটি, যে কারণে এখন সেই বেগটা পেতে হচ্ছে। যেমন 230 বছর আমরা পার করে এসেছি, এখন কিন্তু আমাদের সহ্য হচ্ছে না। ইনশাল্লাহ আমরা আশা করি রাষ্ট্রপক্ষ আপিল ডিভিশনে তাদের আপিলটি খারিজ হয়ে যাবে, টিকবে না। গ্রাম পুলিশের ঐতিহাসিক রায়টি অবশ্যই বাস্তবায়নের আদেশ আসবে, বাস্তবায়নের নির্দেশ আসবে। এমন একটি মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় সারা বাংলার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা চাতক পাখির মতন আমরা তাকিয়ে আছি রাষ্ট্রের সর্বোচ্চ আদালতের দিকে। তো আপনারা সকলেই ঐক্যবদ্ধভাবে থাকবেন, রাষ্ট্রের দেওয়া অর্পিত দায়িত্ব পালন করবেন। সোশ্যাল মিডিয়া, ফেসবুকে কেউ কারো বিরুদ্ধে কোনো ধরনের পোস্ট, কমেন্ট, লাইভে এসে, যেমন আমার এক ছোট ভাই লাল মিয়া, সে দীর্ঘ 5 মাস পরে জামিনে এসেছে। এসেই প্রথম লাইভেই আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। আমি এ পর্যন্ত এ ব্যাপারে কোনো ধরনের, আমি শুধুমাত্র একটি পোস্ট দিয়েছি, আমি আমার জায়গায় অবিচর আছি, আপনারা মিলিয়ে দেখবেন। আমি প্রমাণে বিশ্বাসী, আমার কাছে প্রুফ আছে, প্রমাণ আছে। আমি কতটুকু সহযোগিতা করতে গিয়েছিলাম, লাল মিয়া অ্যারেস্ট হওয়ার পরে আপনারাই কিন্তু বলেছিলেন, ভাই আপনি চেষ্টা করেন। ওর পরিবারের সদস্যরা খুঁজে পাচ্ছিল না লাল মিয়াকে। তো যাই হোক, কোর্টে যখন চালান দিল, সেখান থেকে আইনজীবীর মাধ্যমে খোঁজখবর নিয়ে তার পরিবারকে দেয়া হলো। তার পরিবারের সদস্যরা আদালতে গেল, শুনানি হলো। সেখানে ব্যক্তিগতভাবে কিছু অর্থ আমি দিয়েছি, 10,000 টাকা, সেটা লাল মিয়ার ওয়াইফ জানে। তো লাল মিয়ার ওয়াইফ তারপরে বললো যে ভাই আমাদের এনওসিটা দিয়ে দেন, আমরা অন্য আইনজীবী দিয়ে করাবো। সাথে সাথে আমি আইনজীবীকে বলে দিয়েছি এনওসি দিয়ে দেন, কারণ আমি যেহেতু আদালতে যেতে পারি না, কারণ আমার আপনারা জানেন জেলা প্রশাসক মহোদয় সেই 8 তারিখের পর থেকে আমার যে বাধ্যবাধকতা ছিল যে রাজবাড়ী জেলার বাইরে আমি যেতে পারবো না, এমন একটা কন্ডিশন আমাকে দিয়ে দেওয়া হয়েছিল, যে কারণে কিন্তু আমি যেতে পারিনি। এবং তারা যখন আদালতে গিয়েছে, আমি স্পষ্ট ভাষায় বলে দিয়েছি যে যেহেতু আপনারা দৌড়ঝাঁপ করতে পারছেন, তো আপনাদের যেখানে স্বাচ্ছন্দ্য মনে হয় সেখানে নিয়ে করাতে পারেন। তারা নিয়ে গিয়েছে, একটাই কারণ, আমাদের আইনজীবীর কাছে তিনি বলেছিলেন, তারা বলেছিলেন যে জামিন করান। তো তিনি বলে দিয়েছিলেন যে 6টা মামলা, মিনিমাম 5 থেকে 6 মাস লাগবে এই মামলাগুলোর শুনানি করে জামিন করতে, মিনিমাম 5 থেকে 6 মাস আমাদের আইনজীবী এটাই বলেছিল। তো তাদের পরিবার থেকে চেয়েছিল যে দ্রুত শুনানি করার জন্য। অন্য আইনজীবী অবশ্যই আশ্বস্ত দিয়েছিল, তিনি বলেছিল যে 3 মাসের মধ্যে হয়ে যাবে। তো শেষ পর্যন্ত 5 মাস পরে হয়েছে। আমরা শুকরিয়া আদায় করি, তিনি এই পৃথিবীর, এই দেশের এবং সেই গ্রাম পুলিশের মাঝে আবার ফিরে এসেছে, পরিবারের কাছে ফিরে এসেছে। অবশ্যই আইনগতভাবে যে মামলাগুলো হয়েছে সেটা আইনগতভাবে মোকাবেলা করতে হবে। এখানে না জেনে তিনি কি বললেন, আমার অনেক ক্ষতি করেছে। সেখানে কিছু মূর্খ এবং বেবুজ গ্রাম পুলিশ সদস্যরা সেখানে তাল দিয়ে তারা বিভিন্ন জায়গায় বাজে কমেন্ট করা শুরু করে দিল। আসলে তারা আজ পর্যন্ত কোনো কিছুই সেভাবে অবজারভেশন না করেই তারা ইচ্ছা করলেই একজন গ্রাম পুলিশ সদস্যকে, একজন সাধারণ মানুষকে মিথ্যাচার করতে পারে না। সোশ্যাল মিডিয়া, ফেসবুকে সকল কিছুরই কিন্তু প্রমাণ থাকে।
ইতিপূর্বেও অনেক কাজ করেছে, মিথ্যার ফুলঝুরি আপনাদের দিয়েছে। সেটা কি হয়ে গেছে, গ্রাম পুলিশের জাতীয়করণ হয়ে গেছে। মালা পরলাম, মিষ্টি খেলাম, মিষ্টি বিলানো হলো। আমার প্রশ্নটা হলো, আমি যেটা বুঝে পাই নাই সেটা কেন আমি মিথ্যা আশ্বাস দিয়ে গ্রাম পুলিশের হাসি আনবো? কারণ মিথ্যা বলে হাসানোর চাইতে সত্য বলে কাঁদানো ভালো। হয় নাই এই কথা বলে আপনারা সকলে বাড়ি চলে যান, এই কথা বলে তিনি বলে দিতেন, সারা বাংলার গ্রাম পুলিশ সদস্যরা স্বস্তি পেত। আজকে তিনি নিজের কৃতকর্মের জন্য, যেখানে 8 তারিখে সারা বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদেরকে থানা উপজেলায় নিয়ে আন্দোলনের বিরুদ্ধে যে মেসেজটি দিল এবং আন্দোলন যেন আমরা না যাই সে ব্যাপারে বারবার বললো, আমরাও লাইভে বললাম। সেদিন পার হয়ে তারপরে তিনি নিজেই ব্যক্তিগতভাবে আবারও ঘোষণা দিলেন, তারপরে অ্যারেস্ট হলেন, যেগুলা আমাদের গ্রাম পুলিশের সদস্যদের জন্য সবচেয়ে একটা কালো অধ্যায়ের দিন, কষ্টের দিন। কারণ আপনারা জানেন এই মুহূর্তে প্রশাসনিক বাহিনী, আমরা তো প্রশাসনিক একটা বাহিনী, আমাদের আন্দোলনের সুযোগ নিয়ে সেই স্বৈরাচারের দোসর যারা আছে, যারা রাষ্ট্রবিরোধী কার্যকলাপে লিপ্ত আছে, তারা ওতপ্রোতে আছে, একটি আন্দোলনের উপরে ভর করে রাষ্ট্রের বড় ধরনের ক্ষতি সাধন করা যায় কিনা। এই মুহূর্তে আমাদের সব দিকে খেয়াল রাখতে হবে। আমাদের দ্বারাই যেন রাষ্ট্রের কোনো ধরনের ক্ষতি সাধন না করতে হয়, রাষ্ট্রের যেন কোনো বিপদগামী না হয়। তাই রাষ্ট্রকে নিরাপদ রাখার জন্য আপনি, আমি, আমরা পোশাকধারী, রাষ্ট্রের পোশাকধারী আমরা রাষ্ট্রকে নিরাপদ রাখার জন্য যার কর্মস্থল থেকে আমাদের কার্যক্রম পরিচালনা করব। আদালতের দেয়া, সর্বোচ্চ আদালতে মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায়টি বাস্তবায়নের জন্য আমাদের আদালতের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য দৃঢ়তার সাথে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের ভুল ব্যাখ্যা দিয়ে অন্য গ্রাম পুলিশের বিভ্রান্ত করে এতদিন তো কারো বিরুদ্ধে কোনো কথা হলো না। আমরা তো আজ পর্যন্ত, আমি লাইভে বারবারই লাল মিয়ার বিষয়গুলো আপনাদেরকে অবগত করেছি, জানিয়েছি, খোঁজ রেখেছি। আমি তো যেতে পারি নাই ভাই, তোমার শুনানির মধ্যে কোনো জায়গায় যেতে পারি নাই, আমি তো ওইভাবে পারি নাই। আমার যতটুকু ওই টাইমে বলেছিল, যেমন সর্বপ্রথম আমি নাইমের মাধ্যমে খোঁজ পাই। নাইম আমাকে ফোন দিয়ে জানায় তোমাকে সাভার থানায় রেখেছে, সাভার থানা থেকে ধামরাই থানা নিয়েছে, এবং যেদিন সকালে ঢাকায় পাঠায় নাইম আমাকে ফোন দিয়ে বলেছে। এবং আমাকে ফোন দিয়ে যখন আইনজীবীর কথা বললো যে ভাই খোঁজ নেন কোর্টে, ঢাকা কোর্টে খোঁজ নেন, এখন কোথায় হ্যান্ডওভার করলো, খোঁজ নিলাম। তার পরিবার গেল, তার পরিবারের হাতে ফোনে সবার সাথে কথা হয়েছে ফোনে। তার ওয়াইফ সেই হাসান ভাইয়ের কাছে গেছে, যার উপরে হাসান ভাই শুনানি করেছে, তারা উপস্থিত ছিল। এখন শুনানি পরে জামিনের বিষয়টি সে 5-6 মাস বলেছে, আজকে 5 মাস পরে বের হয়ে বলতেছে। আসলে আইনের ব্যাখ্যাগুলো আমি সবসময় স্টেট কার্ড জিজ্ঞাসা করি কতদিন লাগতে পারে, এই জামিনগুলো হতে কতদিন লাগতে পারে। সে কিন্তু বলেছে 5 থেকে 6 মাস লাগবে, 6টা মামলা, একটু সময় লাগবে। তারা তাড়াতাড়ি এবং দ্রুত শুনানি করার জন্য অন্য আইনজীবীর কাছে নিয়েছে, সেই 5 মাসই লেগেছে। কিন্তু লাইভে এসে মিথ্যাচার কিছু কথা বলে গেল। আসলে একটি কথাই বলবো ভাই, তুমি আমার বিরুদ্ধে, আমার সাথে তো তোমার কোনো পারিবারিক সমস্যা নেই, কারণ ওই বিষয়গুলো তোমার স্ত্রীর কাছে তুমি জিজ্ঞাসা করো। তোমার স্ত্রী যে আমাকে ফোনগুলো দিয়েছে এবং এনওসি দেওয়ার জন্য যে আমি বলেছি, সব কথা কিন্তু আমার কাছে রেকর্ড আছে ভাই। আমি বারবারই বলেছি প্রমাণে বিশ্বাসী। যদি আপনারা চান এবং বলেন, আমি অবশ্যই সে প্রমাণগুলো এই সোশ্যাল মিডিয়া, ফেসবুকে প্রকাশ করে দেব। কি কথা নাইম আমাকে ফোন দিয়ে বলেছিল, কি কথা আমি আইনজীবীকে ফোন দিয়ে বলেছিলাম, কি কথা লাল মিয়ার বউ আমাকে ফোন দিয়ে বলেছিল, কি পদক্ষেপ নিতে বলেছিল, কতটুকু হেল্প করতে বলেছিল এবং কতটুকু হেল্প করতে পেরেছিলাম। এবং ওই টাইমে
যে কাজগুলো হয়েছে সেই আপডেটগুলো আবার লাইভে আপনাদেরকে আমি জানিয়েছিলাম। সব কিছু কিন্তু প্রমাণিত। তাহলে আপনার চাকরি যদি জাতীয়করণের উদ্দেশ্য থেকে থাকে, আপনার মামলা জামিনে এসেছেন, এখন না মামলাটি শেষ করার দিকে মনোযোগী হন। বিশেষ করে গ্রাম পুলিশ নিয়ে আপনি যত বলবেন গ্রাম পুলিশের ততই কিন্তু ক্ষতি হবে। আপনার উচিত এখন গ্রাম পুলিশ বাহিনীকে যদি ভালোবেসে থাকেন, যেভাবেই হোক আপনার রাষ্ট্রবিরোধী মামলা খেয়েছেন, এর জন্য আপনি একটু সাইলেন্ট থাকেন এবং আপনার যতটুকু দৌড়ঝাঁপ করার আছে সেটুকু করেন। বাহিনীর জাতীয়করণ বাস্তবায়নের জন্য এগিয়ে যান। এর জন্য সোশ্যাল মিডিয়া, ফেসবুকে অন্যকে দোষী করে অন্যের বিরুদ্ধে বলে কোনো রকমই সফলতা আসবে না এবং এই বাহিনীর কোনো মঙ্গলে আসবে না। আপনি বেশ কিছু কাজ করেছেন, এই সোশ্যাল মিডিয়া, ফেসবুকে কোরআন শরীফ নিয়ে এসে লাইভ করেছেন। অনেক বিষয় আছে, নিজের ভুলগুলো শুধরানোর চেষ্টা করেন, আল্লাহকে ডাকেন। আল্লাহ পাক আপনার এই 6টি মামলা থেকে দ্রুত মুক্তিদান করুক। আবারও সেই আগের মতন বলিষ্ঠ কণ্ঠে আপনার চাকরি জাতীয়করণের জন্য আপনি সামনে থেকে নেতৃত্ব দেন, এটাই আমি চাই। কিন্তু আমি কখনোই চাই না আপনি এই বাহিনী থেকে, রাষ্ট্রের দেয়া এই মামলায় এই বাহিনী থেকে আপনি ছিটকে যান। আপনি নিজের প্রতি যত্নবান হন। আপনারা যারা গ্রাম পুলিশ বাহিনীর গর্বিত সদস্য, আমি বলবো আপনারা ভুল রাস্তায় যাবেন না। সোশ্যাল মিডিয়ায় কারো বিরুদ্ধে মন গড়া গল্প করে সেটা যদি আইনগতভাবে কেউ মোকাবেলা করে তাহলে অবশ্যই আপনার ক্ষতি হতে পারে। আপনি এ ধরনের কোনো কাজ করবেন না। আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা যারাই আছেন, আপনারা আমাদের ভাই। আমাদের প্রতিপক্ষ হলো রাষ্ট্র। রাষ্ট্রের কাছ থেকে আমাদের স্বপ্ন, আমাদের 230 বছরের দাসত্ব মুক্তির যে এই ঐতিহাসিক রায়টি, সেই রায়টি বাস্তবায়নের জন্য সকলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা করেই আমি আজকের লাইভ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জাকির ভাই, আপনাকে যে কমেন্টটি করেছেন অবশ্যই আমি স্পষ্ট ভাষায় বলে দিলাম যে ভুল ব্যাখ্যা দিয়ে গ্রাম পুলিশ বাহিনীকে আর বিপদগামী করবেন না এবং আপনারা ভালোভাবে বুঝে নেবেন। আপনি কিন্তু একবারে মুক্তি পাননি এই মামলা থেকে জামিনে এসেছেন। আমি বারবার বলবো, মাথাটা ঠান্ডা করে আপনারা আপনাদের মামলা থেকে দ্রুত কিভাবে মুক্তি পাবেন সেই রাস্তায় হাঁটুন এবং আবারও রাষ্ট্রীয় পোশাকে আপনি আমাদের সঙ্গে মহামান্য হাইকোর্টের দেওয়া ঐতিহাসিক রায়টি বাস্তবায়নে সেই বিজয় মুহূর্তে বীরের বেশে মায়ের বুকে ফিরে আসে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আমিরুল ভাই, ভালোবাসা অবিরাম প্রিয় ভাই। লাইভে যারা আছেন এখন একটু অন্য প্রসঙ্গে বলবো, আমাদের আমিরুল ভাইকে একটু ফলো দিবেন। আমার ভাইটি ফেসবুকের মনিটাইজেশনের বিষয় নিয়ে দীর্ঘদিন আসলে অনেক কষ্ট করেছে। আর আমি, আপনারা জানেন আমার আর এখন মনিটাইজেশন বলেন আর যাই বলেন কোনো কিছু নিয়ে ভাবনা নাই, কারণ কোনো কিছু আমার দরকার নাই। আমার দরকারটা হলো হাইকোর্টের ঐতিহাসিক রায়টা বাস্তবায়ন। এটা হয়ে গেলে হয়তোবা বছরে একদিন এরকম লাইভে পাবেন কিনা জানি না, তবে মাঝে মাঝে পোস্ট থাকবে, কথা থাকবে, কিন্তু হয়তোবা নিজের ইউনিয়ন
ধুয়ে আর জেলায় জেলায়, ঢাকার জেলায় ওই আদালত, ওই মন্ত্রণালয়, অমুক স্যারের দপ্তরে, অমুক মহোদয়ের কাছে আর ভালো লাগে না ভাই। আমি এর থেকে মুক্তি চাই। আমি গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন বাস্তবায়নের পরেই নিজের পরিবারকে সময় দিতে চাই। আর ভালো লাগে না। আপনারাও আমাকে হাসি মুখে বিদায় দিবেন, আমি সেটাই চাচ্ছি। কারণ স্বপ্ন বাস্তবায়ন হয়ে যাওয়ার পর আর কোনো সংগঠনের প্রয়োজন নেই, আর কোনো কিছুরই দরকার নেই। আজ পর্যন্ত যেমন ওই হাইকোর্ট পর্যন্ত সীমাবদ্ধ রেখেছি, আমাদের কমিটি, জেলা উপজেলার যে কমিটিগুলো আজ পর্যন্ত আমরা দেইনি। সব কমিটির পেপারস অলরেডি আমার কাছে চলে এসেছে 64 জেলারই। আমরা অবজারভেশন করব, যদি সকলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসে, কর্মচারী ইউনিয়ন তথা সকলে এক কথায় সারা বাংলার গ্রাম পুলিশ একযোগে এগিয়ে আসে, তাহলে আর আমার কমিটি করার প্রয়োজন নেই। আর যদি কেউ এগিয়ে না আসে, কোনো নেতৃবৃন্দ যদি সে তার জায়গায় অবিচর থেকে দাঁড়িয়ে থাকে, তাহলে আমার করার কিছু নেই। অবশ্যই হয়তোবা এই ঐতিহাসিক রায়টি বাস্তবায়নের স্বার্থে কোনো না কোনোভাবে জেলা উপজেলায় কমিটি দেওয়া লাগতে পারে। খালি অনুমোদনগুলো দিয়ে দিলেই একদিনেই আপনারা সকল জেলার কমিটি পেয়ে যাবেন। আমার কাছে সব রেডি করা আছে ইনশাল্লাহ। তবে আশা করি সকলে মিলেই আমরা শেষ করতে পারবো, আর কোনো কমিটি দেওয়া লাগবে না। ইকবাল ভাই বরিশালের সেই ভালোবাসা মানুষ, 14 সাল থেকে যারা আমার সাথে ছিল, এই সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে যাদের সাথে পরিচয় হয়েছিল, এই পরিচয়ে এই ইকবাল ভাই ছুটে এসেছে আমার এই আলিপুর ইউনিয়ন পরিষদ পর্যন্ত। সেই গ্রাম পুলিশের জাতীয় গান যেটা আমরা রেকর্ড করি, যেটার ভিডিও ফুটেজে সেই গর্বিত সৈনিকরা বিভিন্ন জেলা থেকে এসেছিল। আমি চেষ্টা করেছি, হয়তোবা আমার চাইতে অনেক ভালোভাবে অনেকে চেষ্টা করার মতন আছেন। আমি সকলকে বলবো, যার যার জায়গা থেকে চেষ্টা করুন। যদি আমার কোনো প্রয়োজন মনে করেন ডাকবেন, আমি চেষ্টা করব আপনাকে হেল্প করার জন্য। আর যদি মনে করেন আমার যেতে হবে আপনার কাছে, আপনি ডাকবেন, আমি যাব, কোনো সমস্যা নাই। আপনারা যদি মনে করেন ভাই এত তারিখে আসেন, ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের কাছে যেয়ে দেখা করার জন্য, যদি কোনো কাজ না থাকে। রফিকুল ইসলাম ভাই ধন্যবাদ। কুকুরের লেজ সোজা হবে না, তাদের বললে ভালো হবে না ভাই। যার যার কৃতকর্মের ফল তাড়াতাড়ি ভোগ করতে হবে। আমি কি করেছি না করেছি, আমি তো একটা কথাই বললাম, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আমি প্রমাণে বিশ্বাসী, আমি কারো মুখগল্পের নায়ক না। আর কোনো গল্পে মুখরোচক গল্পকে আমি বিশ্বাস করি না, আমি প্রমাণে বিশ্বাসী। তো যতটুকু টাইম আমি পেরেছি আমার জায়গা থেকে হেল্প করার জন্য, যখন তারা নিজেদের দায়িত্ব নিজেরা বুঝে নিয়েছে, তখন তো আর আমার দরকার নেই। তো এই যে মিথ্যাচারটা করেছে, এই মিথ্যাচারের জন্য একদিন ওই মহান স্রষ্টার কাছে জবাব দিতেই হবে। কারণ অন্যায় না করে যদি আপনি অপরাধী হন, কতদিন বলেন তো? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এটা বারবারই বলেছি। অনেক কিছুই কিন্তু এই বাংলাদেশে প্রমাণ হয়েছে, অনেক কিছুই প্রকাশিত হয়েছে। আমার প্রশ্ন হলো, যে ব্যক্তি এই কথাগুলো বলছে, জেলে গেল, এই গেল, কিন্তু এই ব্যক্তির দ্বারায় এই বাহিনীর জন্য কি 1 টাকা বেতন বেড়েছে? প্রমাণ করতে পারবে? পারবে না। সো ধন্যবাদ আপনাদের। আসলে লাইভটি লং হয়ে গেল, আমার ইমার্জেন্সি কাজ থাকা সত্ত্বেও তারপরেও আপনাদের সময় দিলাম, একটু ভালো লাগলো। ভালো থাকবেন। নাসিরউদ্দিন ভাই, আপনাকে ধন্যবাদ। আমি আপনাদের চাই,
আর আপনারা আমাকে চান, আমি তো আছি, যতটুকু সাধ্যের মধ্যে চেষ্টা করব। কারণ দৌড়ঝাঁপ করতে অর্থ লাগে, অর্থর সহযোগিতা যদি আপনারা না করেন তাহলে কিভাবে আমি থাকবো বা করবো। কারণ আমার সেই আগের মতন অ্যাবিলিটি নেই ভাই। দুইটা মেয়ে, বড় মেয়েটা এসএসসি পরীক্ষা দিচ্ছে এবার, আগামী বছর ছোট মেয়ের এসএসসি পরীক্ষা, ছোট্ট একটা ছেলে আছে, বাবা মা আছে, স্ত্রী আছে, সেই সাথে আপনারা সারা বাংলার গ্রাম পুলিশ সদস্যরা আছে। তো আপনারা চিন্তা করে দেখেন, কিভাবে সম্ভব। আসলে সেই আগের মতন হয়তোবা আমার শক্তি নেই, আমার আর্থিক শক্তি নেই। আপনারা যদি অর্থনৈতিকভাবে কোনো সহযোগিতা করেন, পাশে থাকেন, এগিয়ে আসেন, আমি পারবো, চেষ্টা করতে পারবো। কিন্তু আপনারা যদি সার্বিক সহযোগিতা না করেন তাহলে আমি পারবো না ভাই, আমি পারবো না। লাইভে স্পষ্ট ভাষায় বলে দিলাম, যার ভালো লাগে বলতে পারেন যে ভাইয়া আমি চালাবো, ওকে ভাই, আপনি প্রতি সপ্তাহে যান, আইনজীবীদের সাথে যোগাযোগ করেন এবং এই বাহিনীর কার্যক্রমটা দ্রুত শেষ করেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। আমি তো পাস পর্যন্ত আসতে পারলাম না, পাসপোর্ট করলাম, সব করলাম, বিশাল আগে থেকে ময়মনসিংহের ভালুকা মডেল থানার ধন্যবাদ আতিকুল ইসলাম মানিক ভাই, কোম্পানিগঞ্জ, নোয়াখালী। এই যে আমার আতিকুল ইসলাম মানিক ভাই, সেই 15 সাল থেকে 14 সালের পরে, মানে 15 সালের প্রথম দিক থেকেই আমার আতিকুল ইসলাম মানিক ভাই বিভিন্ন আন্দোলনে আমার এই ভাইদের কাছে প্রশ্ন করবেন, ইকবাল ভাই আছে, এই ব্যানার ফেস্টুন আমি নিজের টাকায় বানায় নিয়ে যেতাম। কেউ তো 10 পয়সা খায়, একটা চাও কোনো দিন গ্রাম পুলিশ খাওয়ায় নেই তখন। সেই 14 সাল, 15 সাল, 16 সাল যে আন্দোলনগুলো গড়ে তুলেছিলাম এবং যে 1400-1600 থেকে বেতন 6500-7000 টাকায় আনতে পেরেছি, হাইকোর্টের ঐতিহাসিক রায় আনতে পেরেছি, এতেই আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি। আর কোনো কিছু চাই না আমি। তবে মহামান্য হাইকোর্টের ঐতিহাসিক রায়টি বাস্তবায়ন করার জন্য আপনাদের সহযোগিতা ছাড়া আমি পারবো না ভাই। আমার পকেটে আর অর্থ নাই, ঢাকা যাওয়ার মতন, খরচা করার মতন কোনো অর্থ আমার কাছে নাই, আমি পারবো না ভাই, যদি আপনারা সার্বিকভাবে সহযোগিতা না করেন। একজন গ্রাম পুলিশ সদস্য যদি 10,000 টাকা খরচা না করতে পারে, সে কী করে জাতীয়করণের আশা করে? ঠান্ডা মাথায় বুঝে নেবেন আমার এই কথাটা। 10 টাকা, 5 টাকা, 500 টাকা, 1000 টাকার গল্প না, গল্প হলো মিনিমাম 10,000 টাকা আপনার এই জাতীয়করণের বাবদ খরচা করতে হবে। দেখেন, জাতীয়করণের রায় হয়েছে 19 সালের শেষ দিকে, অর্থাৎ 20 সাল, মাত্র 12 দিন পরে 20 সাল। সেই 20 সালের পরে যাদের নিয়োগ হয়েছে সেখানে নিয়োগ বাণিজ্য হয়েছে। এটা একদম স্পষ্ট ভাষায় বারবার আপনাদেরকে আমরা জানিয়েছি। সেই গ্রাম পুলিশ সদস্যরাও 5 লাখ অধিক দিয়েছে, কিন্তু এখানে 10,000 দেওয়ার মতন টাকা নাই। এই হলো গ্রাম পুলিশ। গ্রাম পুলিশে এসে তাদের মানসিকতা, কারণ 5 লাখ তারা দিয়ে চাকরি নিয়েছে, সেই মানসিকতা ছিল, কিন্তু এখন এমন একটা বাহিনীর মধ্যে এসেছে তাদের 10,000 টাকা দেওয়ার ইচ্ছাটা হারিয়ে গেছে। অনেক গ্রাম পুলিশ আমাকে ফোন দিয়েছে, ভাই এত টাকা দিয়ে চাকরি নিয়েছি, এখন 10,000 টাকা খরচা করার মতন প্রস্তুত আছি আমরা। ইনশাল্লাহ জাতীয়করণ হবে। আপনি যে কথাগুলো বলেছেন, যে প্ল্যানটা দিয়েছেন, এটাই সঠিক। এখানে ওই 500-1000 দিয়ে আমরা জাতীয়করণের জন্য বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করি। আসলে জাতীয়করণ পেতে হলে আপনার
সেভাবেই প্রস্তুতি নিয়ে এগোতে হবে ইনশাল্লাহ। আমরা সেই 14 সাল থেকেই হাঁটি পা করে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কল্যাণ ফান্ডের মাধ্যমে আপনারা জানেন এই রিপিটেশন মামলাটি আমরা করেছিলাম। সেই কল্যাণ ফান্ডের সদস্যদের মাধ্যমে এবং আরও অন্য সদস্যদেরকে সেই মামলায় ইনক্লুড করে ইনশাল্লাহ গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ বাস্তবায়ন হবে। আপনারা সকলে আশ্বস্ত থাকতে পারেন, বিচলিত হবেন না। যে বেতনটাই দেখ না কেন, যেটাই বারুক না কেন, এটা নিয়ে ফেসবুকে আর কোনো কাটাছাড়া করবেন না, কোনো কিছু লিখবেন না। বাস্তবায়ন করুক তারা, করলে আমাদের আরও সহজ হয়ে যাবে বিষয়টা। ঠিক আছে, আর খবরকে বলবি আমরা একটা লিংক দিতে, খবরকে ফোন করে বল আজিজুল ইসলাম ফোন দেটা 5,000 টাকা আমারই খুঁজে পাই না দিব ভাই। আলহামদুলিল্লাহ আজিজুল ভাই, আপনাকে ধন্যবাদ। এই যে আজিজুল ভাই যেমন বলেছে 5,000 টাকা করে, আপনারা সকলে 5,000 করে দেওয়ার মানসিকতা নিয়ত করে ফেলেন। এবং আপনারা যদি 15 দিনের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে সকলে অন্তত 1000 লোক, হ্যাঁ সবাই ভালো আছে ভাই, সবাই ভালো। এত দরকার আছে? এত দরকার নাই, সবাই ভালো আছে, 500 লোক দিবেন। ঠিক আছে ভাই, দেখি ঠিক আছে, কিছু একটা দেখানো যায় কিনা। আচ্ছা ভাই, ভালো থাকো। আমি কথা দিলাম, আপনারা খালি গুনে 500 জনের আচ্ছা ভাইয়া, হ্যাঁ 5,000 করে টাকা দেন। না না খাইনি, যাবো তারপর খাবো। ওই 12টা 1টা বাজে যাবা, 12টা 1টা ঠিক নাই। দেখ আমাকে সব এটা দেখ। মাসুদ রানা ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আবু সুফিয়ান, দেখ ঢাকা একদিন গেলে আসলেই কাইল হয়ে যাওয়া ঠিক আছে ভাইয়া, লাগে। ভালো আর থাকো। 8 বছর যাবৎ প্রতি সপ্তাহ একবার করে আসা যাওয়া ধৈর্যের বিষয় ভাই। আসলে আল্লাহ পাক এই একটা লক্ষ্য নিয়ে যাই আসি, শরীরে অনেকটা মানে অসুস্থর মধ্যে পড়ে গেছি, অনেকটা সমস্যা হয়ে গেছে। তারপরেও আমি আশাবাদী যে গ্রাম পুলিশের শব্দটা বাস্তবায়ন হোক। এটার জন্য আরও যদি আমার কষ্ট করার লাগে, ঢাকায় যাওয়া লাগে, আমি চেষ্টা করব। তবে আর্থিক সাপোর্টটা আপনাদের করতে হবে, তাছাড়া আমি পারবো না ভাই। এটা আমি স্পষ্ট ভাষায় আপনাদের বললাম, আমি অর্থ ছাড়া পারবো না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি, আল্লাহ হাফেজ। আমার পাশে একজন মেম্বার সাহেব বসে আছে, দীর্ঘ সময় তিনি আমার লাইভের কথাগুলো শুনতেছিল। তো যে কারণে দুজনে একসাথেই বাড়ির দিকে যাব, এই কারণেই বসে আছে। তো মেম্বার সাহেবকে বসায় রেখেই লাইভটা করলাম। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আরাফ আলী ভাই, ওয়ালাইকুম সালাম আরহামতুল্লাহ। আসি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। শুনানি কবে হবে সেই অপেক্ষায় আমরাও আছি, সেই ডেটটা আমিও জানি না। আগামীকাল মামলাটি 136 নম্বর সিরিয়ালে আছে, থাকবে ইনশাল্লাহ। তো সেই আপনারা দেখেছেন 200-র উপরে 336-এ গিয়েছিল, সেখান থেকে অনেকটাই নিচে নেমে এসেছে। বাকিটা আশা করছি আরেকটি পদক্ষেপ আমরা নেব। তবে আপনাদের একটু এগিয়ে আসার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি, যদি চলতি সপ্তাহে আপনারা এগিয়ে আসেন। আমাদের রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির যে মেসেঞ্জার গ্রুপটি আছে, সেই মেসেঞ্জার গ্রুপে সবাই অ্যাড হতে পারেন। সেই মেসেঞ্জার গ্রুপ থেকেই আপনারা যারা আছেন হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি করেছি, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা অ্যাড হবেন। যারা যারা অর্থ দিয়ে এগিয়ে আসবেন নিজেদের স্বপ্ন বাস্তবায়নের জন্য, তাদের সাথে আমরা কথা বলবো ইনশাল্লাহ। রবিউল ইসলাম ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনিও 5,000 টাকা দেবেন, শুনে খুশি হলাম। আমি 500 জন মানুষ চাই। এই প্রায় 46,000 সদস্যের মধ্যে 500 গ্রাম পুলিশ সদস্য 5,000 টাকা করে নিয়ে
এগিয়ে আসুন। খুব শীঘ্রই আমরা জাতীয়করণের স্বপ্নটি বাস্তবায়নের জন্য একটি আপডেট করতে পারবো বলে আশা করছি। রিপন কি বললেন উজ্জ্বল ভাই? জানেন উত্তর আমার কি চলটা কই, তারপরেও আমি 2000 টাকা দেব। ও মানে তোমার সংসার চলে না, হ্যাঁ তুমি খুব সমস্যা আছো। এবং ধন্যবাদ, তুমি 2000 টাকা দিতে চাইছো, তাই তোমাকে আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, এটা সত্য কথা। এই লাইভে যারা আছেন, রিপনের মতন মানুষ 2000 টাকা দিতে চেয়েছে, মানে ওর মেয়েটা খুবই অসুস্থ, অপারেশন হয়েছে, তো ওর অবস্থা বেশি ভালো না, তারপরেও 2000 টাকা দিতে চেয়েছে। এটা চিন্তা করে দেখেন ভাইজান, জেলা ভিত্তিক কোনো কিছু করা যায় কিনা। রাজ্জাক ভাই, জেলা ভিত্তিক যে বিষয়গুলো আমি আপনাদের বারবারই বলছি, কর্মচারী ইউনিয়নের আপনাদের জেলা উপজেলা ভিত্তিক কমিটি আছে, রিট কমিটির কিন্তু কোনো কমিটি নাই। আমি আজ পর্যন্ত কোনো কমিটি কোথাও দেই নাই। আমি কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দদেরকে দীর্ঘদিন যাবৎ আহ্বান জানাচ্ছি। গতকালকে মোস্তফা কামাল সাহেব যখন লাইভে ছিল, সেই লাইভের মধ্যে কিন্তু আমি ফোন দিয়েছিলাম। আপনারা ফোনের যে রিংটোনটি শুনেছিলেন, আমি ফোন দিয়েছিলাম, যে আমি চেয়েছিলাম তিনি আমার ফোনটা ধরুক। পরেও দিয়েছিলাম, আমার ফোন আর রিসিভ হয়নি। কালকে দিয়েছি, আজকে পর্যন্ত রিসিভ হয়নি। তো এখানে বিষয়টা হলো, যদি কেউ এগিয়ে না আসে তাকে জোর করে আনা যায় না। কেউ যদি হেল্প না করে, সহযোগিতা না করে, তাকে দিয়ে হেল্প করানো যাবে না। তো যার যার জায়গা থেকে যদি এগিয়ে আসি, কারণ স্বপ্ন তো আপনার আমার সকলের। এখন আপনার 5টা নখ যেমন সমান না, আমি বারবারই বলতেছি, আমরা চাচ্ছি দ্রুত শুনানির জন্য দ্রুত কিছু মানুষ বের হয়ে আসুক। আসার পরে সেক্ষেত্রে আপনারা দেখবেন হয়তোবা মাত্র 2টি জেলা থেকেই এই মামলা শেষ করার সম্ভব। কথা ক্লিয়ার বলে দিলাম, মাত্র 2টি জেলাই সম্ভব, যদি সবাই একমত হয়ে থাকে। যদি আপনার উপজেলা ভিত্তিক সবাই এগিয়ে আসে, আলহামদুলিল্লাহ ভালো। আমি স্যালুট জানাই আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তবে আমি মনে করব, বর্তমান কেউ কারো বিশ্বাস না করার কারণে সবাই একই কথা বলে, উজ্জ্বল ভাই আপনার আসেন আমাদের থানায়, আমরা সরাসরি আপনার হাতে দিয়ে দেবো, তাছাড়া অন্য কাউকে বিশ্বাস করি না। এখন আমার কিন্তু প্রতিটা থানায় থানায় যাওয়া সম্ভব না, জেলায় জেলায় যাওয়া সম্ভব না। আমার আগের মতন শরীর চলে না ভাই, আমি শারীরিকভাবে অনেকটা অসুস্থ, যে কারণে আমি বারবারই বলেছি, আপনারা সহযোগিতা যদি দেন, আমার মোবাইল নাম্বার আছে, সরাসরি ফোন দিয়ে কথা বলে পাঠাবেন এবং পাঠিয়ে কনফার্ম হবেন যে আমার কাছে এসেছে কিনা, এবং আমি আপনাদের কি কি কাজ করতে পারলাম সে ব্যাপারে আপনারা জানতে চাবেন, আমাকে প্রশ্ন করবেন। অবশ্যই প্রশ্নের উত্তর আপনি চাওয়ার অধিকার রাখেন এবং উত্তরটি পাওয়ার অধিকার রাখেন। আমি আপনাদের সেই প্রশ্নের জবাব দিতে বাধ্য থাকিব, এতটুকুই বলতে পারি। কারণ আমি না খেলে যেমন আমার পেট ভরে না, আমি খেলে আপনার পেট ভরবে না। নিজের কাজ নিজের করতে হবে। আমরা বারবারই যেই জায়গাটায় গিয়ে আটকে যাই, যে জেলা ভিত্তিক উপজেলা ভিত্তিক, এখন জেলা ভিত্তিক কথা বললেই আপনাদের নেতৃবৃন্দদের মুখ থেকে আছে 50 টাকা করে উঠানোর গল্প। তো 50 টাকা করে উঠায় গ্রাম পুলিশের জাতীয়করণ হবে, এইরকম যদি চিন্তাভাবনা নিয়ে থাকেন, তাহলে ভাই জাতীয়করণের দরকার নাই ভাই। 1000 বাড়ছে আলহামদুলিল্লাহ, ওখানেই আমরা শুকরিয়া আদায় করে বসে থাকি। আশা করি রাজাক ভাই বুঝতে পেরেছেন আমার কথাটা এবং কষ্টটা বুঝতে পারছেন। রিপনের মেয়ের অপারেশন হয় নাই, ও টাকার জন্য হয় নাই।
ও রফিকুল ইসলাম ভাই ধন্যবাদ। বিনোদন ভাতা পেতে গেলে 100 করে টাকা দিতে হয়। দেখেন 100 না 1000 করে দিতে হয়। এই দেখেন বিষয়গুলো ভালো করে চিন্তা করে দেখেন। বেতন মাসিক বেতন উঠায় উপজেলার সভাপতিকে 100 করে টাকা কেটে রাখে, দিতে হয়। এখন আপনারা মাসিক নেন আর হলো জাতীয়করণের জন্য ধরেন হলো 50 টাকা। তাহলে এর আগে যে 600 টাকা ধরলেন, কেন ধরছিলেন? 100 জায়গায় বসে 600 টাকা করে। আসলে অনেক প্রশ্ন চলে আসে, অনেক কথা চলে আসে, কিছু কথা বলার মতন না। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 3বার বিদায় নিতে চাইলাম, কারণ বিদায় নেই, আপনারা তো কমেন্ট ছাড়েন না, কমেন্ট করার তালেই থাকেন। তো যাই হোক, যারা যারা উৎসুক আছেন অবশ্যই ফোন দিবেন। আমার নাম্বারটি আপনারা যাদের কাছে নেই তারা সেভ করে রাখবেন, দয়া করে নাম্বার নিতে পারেন। আমি নাম্বারটি বলছি 01735115476। আমি আবারও বলছি 01735115476। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি, আল্লাহ হাফেজ। আবারও কথা হবে আগামীকাল, চেষ্টা করব আপডেট করার জন্য। ধন্যবাদ সকলকে।